Good morning guys, welcome to our channel, welcome in. आज के day 5th 27th of December 2023 आज আমাদের ব্যাংককে লাস্ট ডে। আজকে আমরা ফ্লাইট ধরে ফুকেটে ট্রাভেল করছি। সো চেষ্টা করব ওইখানে গিয়ে যা যা করার ফুকেটে সবকিছু দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, আমরা চেক আউট করার জন্য একদম। সো টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, টেক কেয়ার। হ্যালো গাইস, তো আমরা চেক ইন করে নিয়েছি ডম মিয়ং এয়ারপোর্টে ব্যাংককে। এবার আমরা এখান থেকে ফুকেট যাব। তো সুন্দরভাবে সাজিয়েছে এয়ারপোর্টটা, দেখতে পাচ্ছ তোমরা পেছনে। এখন আমরা যাচ্ছি সিকিউরিটি চেকের জন্য। তো আগে কি হতে থাকে দেখো তোমরা। বাই। সো ফাইনালি সিকিউরিটি চেক ইন ডান। এখানে একটু টাফ ছিল সিকিউরিটি চেক ইন, জলও অল্প নিতে দেয়নি আমাকে, শুজ ফুজ সব কিছু খুলিয়েছে, বাট ওয়েল অ্যান্ড ফাইন হয়ে গেছে তাড়াতাড়ি। তো একটু জাস্ট ব্যাকে দেখো, ডম মিয়ং এয়ারপোর্টটা দেখাচ্ছি তোমাদেরকে। এইমাত্র ল্যান্ড করলাম ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ফ্লাইট নির্ধারিত সময় থেকে 30 মিনিটস লেট হওয়ার কারণ একটাই, কারণ ওটা ব্যাংকক এয়ারপোর্ট থেকে 30 মিনিটস লেটে ছেড়েছিল। এখন লাগেজ আসার অপেক্ষায়, লাগেজ আসুক তারপর আমরা আমাদের ক্যাবের খোঁজে বেরিয়ে পড়ব। সব কিছু ঠিক করা আছে, যে গেট দিয়েছে সেই গেটে যাব, ক্যাব বোর্ড করব, তারপর টুয়ার্ডস আর হোটেল। দেখা হচ্ছে। ফুকেট এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার পথে ফুকেট শহরের কিছু দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম। Good morning guys, a very good morning from Phuket. আজকে হচ্ছে 28th of December 2023. So it's a very pleasant morning over here. এখন বাজে সবেমাত্র সকাল 6:30। মুরগির ডাক শুনে আমাদের ঘুম ভাঙলো। আমার পেছনে এই যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, ওই দূরে সমুদ্র। ওটা কত কি ক্যামেরায় আসছে আমি ঠিক জানি না, বাট আপনাদেরকে ব্যাক ক্যামেরায় আমি সব কিছু দেখাবার চেষ্টা করছি। আজকে আমাদের জার্নি শুরু করার আগে এই ফুকেট শহর সম্পর্কে আপনাদের কিছু জানিয়ে রাখি। এই ফুকেট শহর থাইল্যান্ডের একটি জনপ্রিয় পর্যটন স্থান, যা তার সুন্দর সৈকত, উজ্জ্বল রাতজীবন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এখানে আপনি নানা ধরনের অ্যাডভেঞ্চার যেমন ডাইভিং, স্নর্কলিং এবং আইল্যান্ড ট্যুর উপভোগ করতে পারবেন। শহরের কেন্দ্রে থাই বাজার, রেস্তোরাঁ এবং বার রয়েছে, যেখানে স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন। এছাড়া ফুকেটে বিভিন্ন মন্দির এবং সাংস্কৃতিক স্থানও রয়েছে, যা তার ইতিহাস ও সংস্কৃতির পরিচয় দেয়। ফুকেটের অনন্য সৌন্দর্য এবং পরিবেশ পর্যটকদের জন্য এটিকে একটি বিশেষ গন্তব্য করে তুলেছে। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি আমাদের ফিফি আইল্যান্ডের ট্যুরের জন্য। অলরেডি আমাদের বোটে চেপে পড়েছি, কিছুক্ষণের মধ্যে বোট স্টার্ট হয়ে যাবে। বড় বোট আছে, আইল্যান্ডে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। টিল দেন স্টে টিউন। আমাদের আজকের এই ভ্রমণে আমাদের সঙ্গী ছিল আরো 20 জন পর্যটক, এবং সবচেয়ে মজার মানুষ ছিল আমাদের এই ট্যুরের গাইড, যার কিছু মজার কথাবার্তা আপনাদেরকে আনকাট অবস্থায় তুলে ধরলাম। The boat area here, not so don't smoking. Do not smoking inside the boat here because under your seat have many gasoline. If someone smoke, it gonna burn and gonna boom. Bye bye. I jump out first. See you later. And pass. If you want to smoke, when the boat stop, when engine stop, boat stop. If you want someone go swim, someone go to the beach. That if you want to smoking, you can smoke at the boat only. And don't walking around the boat also. Don't walking around the boat because it's a boat balance. So don't walk around. You're gonna get accident also. In this boat, have one toilet
here, nah, have one toilet here. But I don't recommend because it's like a cocktail, nah. You cannot get it like a cocktail. But easy for lady, but not easy for men. Maybe you're gonna lose control in up and down, and you're gonna outside and get wet, nah. ছেড়ে দিল আমাদের বোট পিপি আইল্যান্ডের জন্য। এখন এখান থেকে 1 ঘন্টা লাগবে। দুরন্ত গতিতে আমাদের বোট ঘুরে চলেছে। তো আমরা এখন এনজয় করছি, আপনারাও এই ভিডিও এনজয় করুন। এই দিন আমাদের প্রথম গন্তব্য ছিল মাঙ্কি আইল্যান্ড। মাঙ্কি আইল্যান্ড ফুকেটের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। দ্বীপটির চারপাশে সুন্দর সমুদ্র এবং বিশাল পাথরের গঠন দ্বারা পরিবেষ্টিত। এখানে অনেক বানর আছে, তাই নামকরণ করা হয়েছে মাঙ্কি আইল্যান্ড। আর পর্যটকরা এই বানরদেরকেই দেখতে এখানে আসেন। হাই, এখন আমরা মাঙ্কি আইল্যান্ডে এসেছি। এখানে মাঙ্কির সংখ্যাটা একটু কম, হয়তো এত মানুষ দেখে হয়তো ওরা আর বেশি নামছে না। বাট এখানে যে আমাদের গাইড আছে সে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে যে মাঙ্কিজ থেকে কিন্তু দূরে থাকতে, বিকজ ওরা অনেক সময় ফাইট করতে পারে এত টুরিস্ট দেখে বা জিনিস নিয়ে যেতে পারে। সো দে সাজেস্ট কি আপনারা নিজেদের বিলঙ্গিংস গুলোকে বোটেই যেন রেখে যান। বাট বাদ দিয়ে এখানে সিনিক বিউটি ইটস জাস্ট অসাম। It's very beautiful. It's very beauty of this place, so we are also enjoying it. You guys also enjoying it. আমাদের এর পরের গন্তব্য ছিল ফিফি আইল্যান্ড, যার নামে আজকের এই ট্যুর। ফিফি আইল্যান্ডে আমাদের লাঞ্চ ছিল কমপ্লিমেন্টারি, তাই সবার আগে নেমেই লাঞ্চটাকেই সেরে ফেলেছিলাম। এই হচ্ছে আজকে আমার থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডে আজকে আমার লাঞ্চ মেনু। এছাড়া আরও অনেক কিছুই ছিল, তো সেইগুলো ছিল থাই মেনু, ওগুলো আমি খাবো না। যেগুলো আমার মনে হয়েছে আমি খেতে পারবো, মোস্ট অফ দ্যাম আর চিকেন। এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। তো আমরা এখন ফিফি আইল্যান্ডে আছি। ফিফি আইল্যান্ডে নেবে আমরা আগে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিলাম, তারপরে একটু ফিফি আইল্যান্ডটা আশেপাশে ঘুরে দেখছি। এখন জাস্ট বিচে আছি, কিছু নিজেদের জন্য ফটো শ্যুট করছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে সবাই সানবাথ নিচ্ছে, নিচে ম্যাক্সিমাম লোকজন সুইমিং করছে। এভরিওয়ান ইজ এনজয়িং ওভার হিয়ার। আমরাও একটু এনজয় করি। টিল দেন স্টে টিউনড। এই ফিফি আইল্যান্ডটি থাইল্যান্ডের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন গন্তব্য। এই ফিফি আইল্যান্ডের অবস্থান আন্দামান সাগরে, ফুকেট এবং ক্রাবি প্রদেশের মাঝে এটি অবস্থিত। এটি মূলত দুটি বড় দ্বীপ, ফিফি ডন এবং ফিফি লে। প্রাকৃতিক সৌন্দর্য বলতে সাদা বালির সৈকত, স্বচ্ছ নীল জল, উঁচু পাহাড়ের গঠন এবং ঘন জঙ্গল এই দ্বীপের প্রধান আকর্ষণ। এবং অ্যাক্টিভিটিস বলতে স্নরকেলিং, স্কুবা ডাইভিং, হাইকিং এবং ক্যাম্পিং। এছাড়াও ফিফি ডন আইল্যান্ডে নাইট লাইফও খুবই জনপ্রিয়। এই ফিফি আইল্যান্ডের ভ্রমণের সঠিক সময় হল নভেম্বর থেকে এপ্রিল, যখন আবহাওয়া শুকনো এবং উষ্ণ থাকে। আমাদের ফিফি আইল্যান্ডের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু তখনও আমরা জানতাম না এটি আমাদের জীবনের একটি আনফরগেটেবল মেমোরি হতে চলেছে। সে ছিল ঈশ্বরের এক অদ্ভুত সৃষ্টি। মাঝ সমুদ্রে এত বড় বড় পাহাড় আর সমুদ্রের স্বচ্ছ নীল জল, উফ কি অপূর্ব! নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। তাই প্রকৃতির এই অনন্য সৃষ্টির কিছু দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম। এই স্থানে ছিল প্রচুর পর্যটকদের ভিড়, এবং তার কারণ একটাই, প্রকৃতির এই অনন্য সৌন্দর্য।
যা সকলেই উপভোগ করতে চেয়েছিল। এবং বলে রাখি, এখানে ছিল লং টেল বোটে করে ঘোরার সুবিধাও, কিন্তু অবশ্যই সেটি নিজস্ব খরচায়। খরচা পড়েছিল পার হেড 100 থাই বাটস মতো। তো আমাদের বোটের অনেকেই এই লং টেল বোটে করে বেরিয়ে পড়েছিলাম এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে। এখানে আমরা করেছিলাম অনেক ফটোশ্যুট এবং দেখেছিলাম প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে। হাই, আমরা আছি এখন মায়া বের ব্যাক সাইডে। এখানে হলিউডের বিখ্যাত মুভি দ্য বিচের শুটিং হয়েছিল। এই হচ্ছে স্পট। এখানে জলে নামার কোনো পারমিশন নেই, বাট এখানে সুন্দর সুন্দর পিকস অ্যান্ড অল আছে, আপনারা দেখতে পাবেন। আমি ব্যাক ক্যামেরা তো সুন্দর করে আরো ঘুরে ঘুরে দেখাবো, দেখতে থাকো। আমাদেরকে এরকম সিঁড়ির পথ ধরে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। মোস্ট প্রবাবলি আর একটা ধাপ সিঁড়ি আছে, ওটা ওঠার পর দেখা যাক প্লেন রাস্তা পাওয়া যায় কি যায় না। মায়া বে থাইল্যান্ডের ক্রাবি প্রদেশের ফিফি দ্বীপপুঞ্জের একটি সুন্দর উপসাগর। এটি বিশেষভাবে তার মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং পরিষ্কার নীল জলের জন্য পরিচিত। এই মায়া বের বিশেষ আকর্ষণ হল এটি চারপাশে উঁচু পাথরের গঠন এবং জঙ্গলের সবুজে ঘেরা। এই মায়া বে পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা পায় হলিউডের বিখ্যাত সিনেমা দ্য বিচ ছবির জন্য। এরপরেও আমরা ভারতের বহু বিখ্যাত বলিউড এবং টলিউড ছবির দৃশ্যে এই মায়া বের সৌন্দর্য সিনেমার পর্দায় দেখতে পেরেছি। তাই আমার ক্যামেরাতেও আমি এই মায়া বের সৌন্দর্য ক্যাপচার করলাম এবং আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। হ্যালো গাইস, তো আজকে আমরা এখন আমাদের লাস্ট ডেস্টিনেশন থাই আইল্যান্ড। এটা ওই ফিফি আইল্যান্ড, থাই আইল্যান্ড, মায়া বে আইল্যান্ড সব একই একটা ট্যুরের মধ্যে কম্পাইল ছিল। এখন আমাদের লাস্ট আইল্যান্ড থাই আইল্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি। এটা অলমোস্ট একটা গোয়া গোয়া ফিলিং দিচ্ছে সবাইকে। এখানে স্পিড বোটিং, বানানা রাইড, তারপর সমস্ত খাওয়ার দোকান। আমার পেছনে দেখতে পাচ্ছেন সবাই চেয়ারে বসছে, সব কিছু আলাদা আলাদা রেটস আছে। তো এটাই আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। আমরা একটু ঘুরে দেখছি, এটা সব কিছু শেয়ার করবো আপনাদেরকে। স্টে টিউন। তো আজকে আমাদের এই জার্নির সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। তো এখন আমরা পৌঁছলাম জাস্ট হোটেলে। আমাদের সকাল 8টায় বেরিয়েছিলাম, এখন বাজে সন্ধ্যে 7:30। তো সারাদিনের একটা ট্যুর প্ল্যান ছিল, অসাধারণ ট্যুর প্ল্যান, জাস্ট মাইন্ড ব্লোয়িং। যে যে আসতে চান থাইল্যান্ড, ফুকেট মিস করবেন না। স্পেশালি ফিফি আইল্যান্ড, মায়া বে আইল্যান্ড, থাই আইল্যান্ড, এর আরেকদিন আছে একটা জেমস বন্ড আইল্যান্ড, মিস করবেন না। যারা যারা আসতে চান অবশ্যই চলে আসুন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, গুড নাইট।